শরীক হওয়া, তার জানাজায় শরীক হওয়া, জানাজায় শরীক হলে এ পরিমাণ সওয়াব হয়। না গেলে বা আমার ভাই গেছে, আমার 6 ভাই থেকে এক বাইরে পাঠাইছে, বা 6 ভাই থেকে এক কিছু আছে কাপড়ের নিচে কাটে আর সেটাকেও দাওয়াত দিয়া সবাইরে খাওয়ায়, এটার এই জাতীয় দাওয়াতও আমাদের সমাজে আছে। এক কথায় আমি বলতে চাই, এই জাতীয় দাওয়াত দিয়া আবার টেবিলের মধ্যে পান সুবারি তারপরে আরো কিছু রাইখা মুখে তো বলে না দাওয়াত দেয়, আর গেটের মধ্যে এমন থেকে এক ভাই গেছে, মাশাআল্লাহ আদায় হয়ে গেছে। পুরা মহল্লার মধ্যে ১,৫০০ লোক থাকে, ৫০০ লোক গেছে, ২০০ লোক গেছে, ১০০ লোক গেছে, আরো কম গেছে, গিয়া খালি জানাজাটা পইরা কবরের ব্যবস্থা করে দিয়ে আসছে। সবার পক্ষ থেকে হকটা আদায় হয়ে গেছে। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم حضرات মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদিগকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তারই ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন। জুমা পূর্ব আলোচনা করার মতো শ্রবণের মতো তৌফিক নসিব করেছেন, সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াত এবং বুখারী শরীফের 1240 নম্বর হাদিস আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। যে আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় হচ্ছে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টি হক রয়েছে। একজন মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টি হক রয়েছে,
যা জীবদ্দশায় দুনিয়ায় থাকা অবস্থায় এগুলো পালন করা, এগুলো রক্ষা করা শরীয়তের বিধান। আমার ভাইয়েরা, এই অল্প সময়ে 5টি বিষয়ের উপর আলোচনা হবে, যে 5টি বিষয় আমরা হয়তোবা আগেও জানারই কথা। জানা কথাগুলোকে বারবার স্মরণ করে দেওয়া, এটা আল্লাহ পাকের নির্দেশ। রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা জানা বিষয়গুলো যখন বারবার শুনবে তখন আমলের জন্য উদ্বুদ্ধ হবে, তাদের উপকার হবে। ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। রব্বুল আলামিন বলেন যে আমার বান্দাদের সামনে বান্দার জানা বিষয় অজানা বিষয়গুলো আলোচনা করো, তাদেরকে স্মরণ করিয়ে দাও। তানফাউল মুমিনিন, এর দ্বারা মুমিনের উপকার হবে। আমার ভাইয়েরা, মুসলমান হিসাবে এ 5টি হকের কথা আমাদের জানা, আগে থেকেই জানা, তারপরও আবার স্মরণ করে দেওয়া হচ্ছে। কোরআন শরীফের যে আয়াত আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছি, সেই আয়াতের দ্বারা আল্লাহ পাক এটা বুঝাইছে যে তুমি মুসলমান, আরেক মুসলমান তোমার ভাই। আমি মুসলমান, আরেক মুসলমান আমার কি হয়? ভাই। এই কথাটা, এই সিদ্ধান্তটা কার? আল্লাহ। শর্ত হইল যদি ঈমানদার হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তোমাদের জন্য কোরআন আর কোরআনের বিধান হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তুমি মুমিন, আরেক মুমিন তোমার ভাই। তাহলে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। হাদিসের মধ্যে তো আছে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলমানের ভাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1240 নম্বর হাদিসে নবী বলেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টা হক রয়েছে। এই 5টা হক যেন তোমরা পুরা করো। আমার ভাইয়েরা, ভাই ভাইয়ের হক। বড় ভাই ছোট ভাইয়ের চাহিদা পুরা করবে। বড় ভাই বিদেশে গেলে ছোট ভাইকে নিয়ে যাবে। বড় ভাই একটা পাঞ্জাবি, দামি পাঞ্জাবি কিনলে ছোট ভাই আবদার করতে পারে, তাকে দিতে হবে, দিয়ে থাকে। তাহলে ভাই ভাইয়ের হক, ভাই ভাইয়ের আবদার রক্ষা করে। নবী বলেন যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ বলেন এক মুমিন আরেক মুমিনের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমার ভাই। এমন ভাইদের 5টা হক আছে তোমার উপর। 1 নাম্বার হক হচ্ছে, তুমি মুসলমান, তোমাকে আরেক মুসলমান যখন সালাম দিবে, সালাম দেওয়ার সাথে সাথে এই সালামের উত্তর দেওয়া, এটা তোমার আরেক মুসলমানের ভাইয়ের হক। এই হকটাকে তুমি যেন আদায় করো। তোমার ভাই তোমাকে সালাম দিবে, তুমি সে সালামের উত্তর দিবা। শরীয়তে ইসলামের মধ্যে সালাম দেওয়া সুন্নত, কিন্তু যখন কাউকে সালাম দেওয়া হয়, সালামের উত্তর দেওয়া তার জন্য ওয়াজিব। সালামের উত্তর দেওয়া কি ভাই? ওয়াজিব। তো ওয়াজিব কেমনে? ওয়াজিব নিলেই তো চললো। কয় না, তুমি যে সালামটা নিলা, তুমি যে সালামের উত্তরটা দিলা, তোমার যে মুসলমান ভাই তোমাকে সালাম দিয়েছে, ওই মুসলমান ভাই তোমার সালামের উত্তর শুনতে হবে, শোনায়া দেওয়া।
তাইলে সালামের উত্তর সালামকারীকে শোনাইয়া দেওয়া, শুধু ইশারা ইঙ্গিতে অথবা মাথা ঝাঁকি দিয়া লইছি এটা হবে না। সালাম কেউ দিলে সালামের উত্তর শোনায় দিতে হবে, ওয়া আলাইকুমুস সালাম, যেন শুনতে পায়। আমার ভাইয়েরা, আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, যদি কাউকে সালাম দেওয়া হয়, আমরা সালাম দেই, সালামের উত্তরটা যদি সুন্দর করে শোনাইয়া দেয়, এতে মনটা খুশি লাগে না কষ্ট লাগে? খুশি লাগে, যে আমার ভাই আমার সালামের উত্তরটা আমাকে দিয়েছে। আমি যেমন আমার ভাইয়ের জন্য রহমতের বরকতের দোয়া করেছি, শান্তির দোয়া করেছি, আমার ভাইও আমার জন্য শান্তির দোয়া করেছে, মনটা খুশি হয়ে যায়। এই জন্য এক নাম্বার হক হলো, এক মুসলমান আর এক মুসলমানকে যদি সালাম দেয়, সালামের উত্তরটা দিতে হবে। এটা মুসলিম ভাইয়ের হক। আমার ভাইয়েরা, আবার এমন হক না যে দিলি না কিনলে, সালাম দিছি উত্তর দিলি না কিনলে, টাকা পামু, টাকা তুই দেশ নাকে, এই জন্য যে মারপিট শুরু হয়ে যাবে, এই হকের জন্য আবার মারপিট করা যাবে না। এটা হলো ইমানি হক। কিসের হক বলেন? ইমান হক, ইমানের হক। মুসলমান মুসলমানকে সালাম দিলে সালামের উত্তর নেওয়া, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশিত। তোমার মুসলমান ভাই তোমাকে সালাম দিলে তুমি অবশ্যই সালামের উত্তর দিবা। কোরআন তো বলে শুধু উত্তরই দিবা না, যতটুকু তোমাকে দিয়েছে এর চেয়ে বেশি কিছু দোয়া করে দিবা। তাহলে এক নাম্বার হক, এই 5টা হক মুখস্থ করে বাড়িতে হইব। এখান থেকে ওয়াজের সাথে সাথে 5টা হক প্রত্যেক মুসল্লির মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। 1 নাম্বার হক মুসলমান ভাইয়ের সালামের উত্তর দেওয়া। 1 নাম্বার হক কি বলেন? সালামের উত্তর দেওয়া। 2 নম্বর হক ওয়াইয়াদাতুল মারিদ, কোন মুসলিম মুসলমান ভাই অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া, অসুস্থ ভাইয়ের খোঁজ খবর নেওয়া। ওয়াইয়াদাতুল মারিদ, মুসলমান ভাই অসুস্থ হইলে তার খোঁজ খবর নেওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি এক মুসলমান, আমার বাসা হইল ফতুল্লাহ, আরেক মুসলমান সেও তো আছে পৃথিবীর শেষ প্রান্তে, এর খবর নেওয়া কি আমার সম্ভব? উল্টা বোঝা লাগবো না। আপনার প্রতিবেশী, আপনার আশপাশ, আপনি যার সাথে চলাফেরা, আপনি যাকে ভালোবাসেন, আপনাকে যে ভালোবাসে, এমন কিছু কাছের মানুষ, এমন কিছু পরিচিত জন যার সাথে আপনার চলাফেরা, ওঠা বসা, এক মসজিদে নামাজ, একই মহল্লায় বসবাস, কেউ শুনলেন অমুক সাহেব অসুস্থ, উনি অমুক হাজি সাহেব অসুস্থ, গাজী সাহেব অসুস্থ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী বলেন কারো অসুস্থের খবর জানলে তাকে দেখতে যাওয়া, তার অসুস্থতার খবর নেওয়া, এটা হলো 2 নম্বর হক। এটা কয় নম্বর হক? 1 নম্বর হক সালামের উত্তর দেওয়া। 2 নম্বর হক হলো কোনো মুসলমান ভাই অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, কয়েক মুসলমান আরেক মুসলমান অসুস্থ হইলে যখন দেখতে যায়, এর দ্বারা লাভ ডাকি। আমরা যদি মনে করি দেখতে গেলে খালি হাতে কেমনে যাই, কিভাবে যাব, কিছু না কিছু নিয়ে যাওয়া দরকার। হাতে পয়সা নাই, নেওয়ার মতো তৌফিক নাই, খালি মুখে যাই কি করে? এটা হইল আমাদের বানানো, আমাদের সামাজিকতা। আমার ভাইয়েরা, যদি দেখতে গেলেই হাতে 2 হাত বইরা খাবার দাবার নিয়ে যাইতে হয়, তাইলে কেউ কাউকে দেখতে যাওয়াটাও, এই কথা বলাটাও তার উপর জুলুম হবে।
এজন্য কমপক্ষে তাকে দেখতে যাওয়া। এক নাম্বার কথা হলো, কেউ অসুস্থ হইলে তার কাছের মানুষগুলো, প্রিয়জনগুলো, মুহাব্বতের মানুষগুলো যখন তাকে দেখতে যায়, রোগী অনেকটা সুস্থতা ফিল করে, আলহামদুলিল্লাহ আমাকে দেখতে আসছে। অসুস্থ মানুষকে দেখতে গেলে তার মনটা বড় হয়ে যায়, মনটা ভালো লাগে। কথা ঠিক না বেঠিক? অসুস্থ হয়ে পড়ে রয়েছে, 2-3 সপ্তাহ পর্যন্ত অসুস্থ, কাছের মানুষগুলো একটু খবরও নেয় নাই, দেখতেও যায় নাই, মনে বড় দুঃখ, এত বড় অসুস্থ হইলাম, খবরও জানলো, অথচ একটাবার সুফি দিয়া দেখলো না, একটাবার দেখতে আসলো না। আমার ভাইয়েরা, মনে দুঃখ লাগে। আরেক ভাই শুধু দেখছে, দেখতে গিয়া সালাম মুসাফা হইছে, খবর নিছে, ভাই শরীরটা এখন কেমন লাগে, আপনার কি খাইতে মন চায় না, এই জিজ্ঞাসা, শরীরটা এখন কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি আইছেন, আপনার দেখা আরো ভালো লাগতেছে। মুসলমান ভাইয়েরা, এটা হইল রোগীর আত্মপ্রশান্তি। আর যে দেখতে যায় তার সওয়াব কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন অসুস্থ মানুষ তাকে যদি কেউ দেখার জন্য যায়, দেখতে যদি যায়, কত সওয়াব! প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। এক নাম্বার হলো, কোনো মুসলমান অসুস্থ ভাইকে দেখতে গেলে কদমে কদমে গুনাহ মাফ হয়। 2 নম্বরে আল্লাহ পাক 10টা করে নেকি দান করেন। কয়টা? এক একটা কদমে 10টা করে নেকি দিয়ে থাকেন। কয় শুধু কি তাই? কয় না না না। 3 নম্বর হলো, কয় এই এক একটা কদমে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে 10টা করে মর্তবা বৃদ্ধি করে দেয়। এখন আল্লাহ চিন্তা করেন, একজন রোগী দেখার জন্য আপনি যাবেন, পায়ে হেঁটে যাবেন, কয় কদম লাগবে দেখতে, আর কয় কদম লাগবে? আশেপাশে হইলে হাঁটতে হাঁটতে গেছে, আল্লাহ পাক তাকে ঠকায় নাই। প্রত্যেক কদমে 10টা করে নেকি, জীবনের গুনাহ খাতা মাফ, এবং এক একটা কদমের বদলায় জান্নাতে 10টা করে তার মাকাম বৃদ্ধি হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আরো বড় একটা সুসংবাদ আছে। রোগীকে দেখতে গেলে, রোগীকে যদি দেখা সম্ভব হয়, পুরুষ মানুষ দেখা তো যাবে, কয় দেখার পরে তার মাথার মধ্যে হাত বুলাবে, মাথার মধ্যে হাতটা রাখলে এই হাতের নিচে যতগুলো পশম, যতগুলো চুল, যতগুলো পশম পড়বে, প্রত্যেকটা পশমে পশমে এই যিনি দেখতে গেল, আল্লাহ তাকে এই পরিমাণ সওয়াব দিবে। পশমে পশমে সওয়াব দিবে। তাহলে মাথার মধ্যে কয়টা চুল আছে গিয়া গন্যা খুঁজা দেখেন। আমার ভাইরা, মাথায় ধরা সম্ভব না, শরীরের কোথাও ধরছে, কপালের মধ্যে ধরছে, মানুষের কোনো শরীরের কোনো জায়গা পশম থেকে খালি না। পশম আছে, কিছু দেখা যায়, কিছু দেখা যায় না, অথবা পশম উঠে গেছে, মাথার ধরছে, টান দিছিলা, আগে এই চুল উঠে গেছে গা। কিন্তু এই পরিমাণ কি, এই জায়গায় কি পরিমাণ চুল ছিল? এক সময় চুল ছিল না, চুল থাকার পরে তো চান্দি হয়েছে। যখন চুল ছিল, যে পরিমাণ চুল ছিল, এই পরিমাণ সওয়াব আল্লাহ এই রোগীকে দেখতে গেল, একে আল্লাহ এত পরিমাণ সওয়াব দান করত। আমার ভাইরা, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। রোগী দেখতে গিয়া রোগীর তো 2-4 কথা বলবে, এখানে গিয়া উল্টা পাল্টা অনেকে বোঝে না তো, আহারে কি হয়েছে আপনার? তো ভাই এই সমস্যা, আমার দাদারও দিয়েছিল, দাদা তারা বাঁচল না, এই রোগ হয়েছিল আমার দাদারও, দাদাই তো আর বাঁচল না, দাদাই তো মরেই গেল। এই কথা কি যদি রুগীরে বলা হয়, রুগীর কাছে কথাটা ভালো লাগবে না কষ্টকর লাগবে? কষ্টকর লাগবে। আপনি আপনার দাদা মরছে এটাই দেখলেন কেন? এই রোগে অনেক মানুষ ভালো হয়েছে, এটা ব্যাপার না। এই রোগ হয়েছে অনেক মানুষ, ক্যান্সার, ক্যান্সার তো আছে, কোনো ব্যাপার না। এমন উন্নত চিকিৎসা, ক্যান্সারের রোগী ওদের কত ভালো হয়ে গেছে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তাকে ভালো হওয়ার এমন আশ্বাস দেওয়া, এমন সান্ত্বনা দেওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে রোগী দেখতে গিয়া
এমন কোনো কথা রোগীকে না বলা যার দ্বারা সে আরো ভীত সন্ত্রস্ত হয়ে যায়, মায়ুস হয়ে যায়, এমন না। আর কিছু না পারলো কমপক্ষে এতটুকু বলা, ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ও ভাই, আমরা যখন অসুস্থ হই, অসুস্থতা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। যে আল্লাহ অসুস্থ করেন, এই আল্লাহই সুস্থতা দেন, ডাক্তারের ক্ষমতা নেই। যে আল্লাহ অসুস্থ বানান, সে আল্লাহই সুস্থতা দেন। এটা আল্লাহ পাকের কালামের কথা। ওয়া ইদা মারিদতু, যখন আমরা অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিনি, তিনি আমাদেরকে সুস্থ করেন। অসুস্থ হইলে সুস্থ করেন কে? আল্লাহ। তাহলে 2 নম্বর হক হলো কেউ অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া। কোন মুসলমানের অসুস্থতার সংবাদে খুশি না হওয়া, কোন মুসলমানের অসুস্থতার সংবাদে কি না হওয়া। আমি তো মিম্বরে বসে আর সেভাবে বলতে পারবো না, যেভাবে অনেকে বলে থাকে তার সাথে মনের মিল নাই। কোনো কারণে দূরত্ব, অসুস্থ হইছে, এখন অট্ট হাসি দেয়, আল্লাহ ধরছে আল্লাহ বাস্ত না। আমার ভাইয়েরা, এমন কথা না বলা, এমন কথা না বলা কোনো অবস্থাতেই না। কোন মুসলমান তো মুসলমান, অমুসলিমের অসুস্থতায়ও এমন কথা না বলা, এটা মনে রাখতে হবে। শোনার সাথে সাথে ইয়াশফিক আল্লাহ, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। শোনার সাথে সাথে আল্লাহ তাকে সুস্থতা দান করুক। আপনার সাথে দ্বীনি কোনো বিষয়ে মতানৈক্য, হেদায়াক আল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেন, সুস্থতা দান করুক, হেদায়েত দিয়ে দেন। দোয়া করে দেন, আপনার দোয়া যদি কবুল হয়, সুস্থ হয়, হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যায় আপনার দোয়ায়, সারা জীবনে যত আমল করব, এই আমলের এক অংশ আপনার আমল নামায়ও চলে আসবে। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে 2 নম্বর হক হলো কোনো মুসলমান অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া। তার ইয়াদাতে মারিদ বলা হয়, তার মেজাজ কুর্সি করা, সংবাদ নেওয়া, তার খবর নেওয়া। আমার ভাইরা, অসুস্থ রোগী অসুস্থ হয়েছে, বাংলাদেশে নেই, চেন্নাই নিয়ে গেছে, আমার ভাইরা বোম্বাই নিয়ে গেছে, একেবারে মনে করেন যে আরো দূরে অন্য দেশের হাসপাতালে নিয়ে গেছে। এই অবস্থায় রোগীর যারা কাছের মানুষ, তার ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ করা, কেমন আছে, কি অবস্থায় আছে, অপারেশন হয়েছে না হইব, মাশাআল্লাহ কি অবস্থা, কেমন ডাক্তারে কি বলল, এই জাতীয় সংবাদগুলো তাদের কাছ থেকে নেওয়া, তাদের কাছ থেকে জানা। না মাশাআল্লাহ, আমরা তো দোয়া করতেছি, মসজিদে দোয়া হইতেছে, আপনার ভাই, আপনার আব্বা, আপনার মা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জাতীয় কথাগুলো আল্লাহর কাছে অনেক পছন্দের। এই জাতীয় কথাগুলো কার কাছে পছন্দের? আল্লাহ পাকের কাছে অনেক পছন্দের। বান্দা কিছুই করতে পারবে না, কিন্তু আল্লাহ পাক অসুস্থ বানাইছে, এই জন্য আল্লাহ পাকের কাছে বলা, আল্লাহ সুস্থ করে দিবে। আল্লাহ কয়, বান্দা তুই স্বীকার করলি, আমিও তো সুস্থ করব। কোনো ডাক্তারের তো ক্ষমতা নেই। ডাক্তাররাও মাঝে মধ্যে আমাদের কাছে দোয়া চায়, ভালো না, দোয়া করেন। আমরা যদি এখন কি আপনি অসুস্থ হয়ে গেলে তাহলে আমাকে কি অবস্থা কি হইব? তখন হুজুর আমরা ডাক্তারি করি, ঠিক আছে, তাই বলে কি আমাকে রোগ শোক হইতে পারে না? আমাকেও হইতে পারে। যাই হোক, তাহলে 2 নম্বর হক হলো অসুস্থ ভাইয়ের কি করা? দেখতে যাওয়া, খবর নেওয়া, 2 নম্বর হক। 3 নম্বর হক হলো ইত্তেবাউল জানাইজ। কোন মুসলমান ভাইয়ের যখন মৃত্যুর সংবাদ কানে আসে, মৃত্যুর সংবাদ কানে আসার সাথে সাথে ব্যথিত হৃদয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা পড়ে দেওয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব দুনিয়ার যা আছে আল্লাহর জন্য, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যা সৃষ্টি করেছে সবাই আল্লাহর কাছে ফিরত যাবে, সবাইকে যেতেই হবে। আমার ভাইরা, কোনো মানুষ যখন মারা যায়, তার জানাজায় শরীক হওয়া, তার জানাজায় শরীক হওয়া,
এটা হলো মুসলমান ভাই হিসাবে আরেক মুসলমান ভাইয়ের উপর 3 নম্বর হক। কয় নম্বর হক? 3 নম্বর হক হলো কেউ অসুস্থ হইলে, কেউ কি বলে, কেউ মারা গেলে তারা জানাজায় শরীক হওয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, জানাজায় শরীক হলে লাভটা, আগে মাসলাটা বুঝি। জানাজায় শরীক হওয়া মূলত আমরা জানি ফরজ 2 প্রকার, একটার নাম হলো ফরজে আইন, আরেকটার নাম হলো ফরজে কিফায়া। কয় জানাজা হলো ফরজে কিফায়া, সবার উপর ফরজ। সবার পক্ষ থেকে 2-4 জন গেলে, মহল্লাবাসীর পক্ষ থেকে 2-4, 10 জন 20 জন যাইয়া জানাজা পড়াই দিলে সবার পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে, হক আদায় হইব। কিন্তু জানাজায় গেলে যে পরিমাণ সওয়াবের কথা, এই সওয়াবটা তুমি পাইবা না। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত মৃত্যুর পরে যদি জানাজায় শরীক হয়, লাহু কিরাতুন, আর যদি জানাজার পরে তার কবরস্থান পর্যন্ত, কবর পর্যন্ত যায়, লাহু কিরাতানে, 2 কেরাত। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি এতটুকুই বললেন, কেউ জানাজায় গেলে তার জন্য 1 কিরাত সওয়াব। কেউ যদি জানাজা শেষ কইরা কবরস্থান পর্যন্ত, দাফন কাফন পর্যন্ত যায়, তার জন্য 2 কিরাত সওয়াব। আমার ভাইয়েরা, এখন এই 1 কিরাত আর 2 কিরাত এই মুহূর্তে আপনাদেরকে সহজভাবে কেমনে বুঝাবো। যারা মদিনায় গেছেন, উহুদ পাহাড় দেখছেন, এদেরকে বোঝানো সহজ। উহুদ পাহাড়টা 9 মাইল লম্বা। কয় মাইল? 9 মাইল লম্বা। আর হলো 1.5 মাইল পাশে 1.5 মাইল, 9 মাইল লম্বা। উচ্চতা মোটামুটি কম না, উচ্চতাটার এই সংখ্যাটা এই মুহূর্তে জানা নাই, তারপরও চাইলে টুপি পরবে তো অবশ্যই। এমন উচ্চতা সম্পন্ন একটা পাহাড়। এই পাহাড়টাকে যদি কোনো পাল্লায় উঠায়া মাপা যাইতো, তাইলে কিরাত মাপা সম্ভব হইতো। নবী বলছেন, এই পাহাড়টা যেমন যে পরিমাণ ওজনের, তোমাকে শুধু জানাজায় গিয়া জানাজা পড়বা, এই পরিমাণ ওজন, এই পরিমাণ ওজনে তোমাকে সওয়াব দান করা হবে। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু কি তাই? শুধু জানাজাটা পইরা চলে আসছে। 2 নম্বর কথা হলো, জানাজার পরে কবরস্থান পর্যন্ত গেছে, কবরে নামাইছে, তাকে কবরে রাইখা একটু মাটি মুটি দিয়া তার জন্য একটা ইসালে সওয়াবের দোয়া কইরা, তার নাজাতের দোয়া করে সেখান থেকে ফিরে আসছে। নবী বলেন, এর 2 গুণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। তাহলে 3 নম্বর যে হকটা, সে হক হলো কেউ মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, তার জানাজায় শরীক হওয়া। জানাজায় শরীক হলে এ পরিমাণ সওয়াব হয়। না গেলে, বা আমার ভাই গেছে, আমার 6 ভাই থেকে 1 ভাইরে পাঠাইছে, বা 6 ভাই থেকে 1 ভাই গেছে, মাশাআল্লাহ আদায় হয়ে গেছে। পুরা মহল্লার মধ্যে 1,500 লোক থাকে, 500 লোক গেছে, 200 লোক গেছে, 100 লোক গেছে, আরো কম গেছে, গিয়া খালি জানাজাটা পইরা কবরের ব্যবস্থা করে দিয়ে আসছে। সবার পক্ষ থেকে হকটা আদায় হয়ে গেছে। ভাইয়েরা আমার, সবাই যে সে পরিমাণ সওয়াব পাওয়া যাইব এ কথা নাই। হক আদায় হয়ে গেছে। সওয়াব যদি পেতে হয়, তোমাকে সশরীরে সেই জানাজা পর্যন্ত যেতে হবে। তাহলে 3 নম্বর হক হলো, কোনো মুসলমান মারা গেলে তার জানাজায় শরীক হওয়া। 1 নম্বর হক সালামের উত্তর দেওয়া। 2 নম্বর অসুস্থ হইলে দেখতে যাওয়া। 3 নম্বর কেউ মারা গেলে তার জানাজায় শরীক হওয়া। আমার ভাইয়েরা, 4 নম্বর ওয়া ইজাবাতুদ দাওয়াতি। কোনো মুসলমানকে দাওয়াত দিলে সে দাওয়াতকে গ্রহণ করা। কোনো মুসলমানকে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। এখানে কিছু কথা
যদি সবিস্তারে বলতে হয় তাইলে আপনারা যদি বলেন না হুজুর বলতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা বলার কথা। আপনারা যদি কোন না হুজুর দাওয়াত তো দেওয়া লাগে, যাওয়া লাগে, এটা আমাদের রসম, না দিলে কেমনে হয়, না গেলে কেমনে হয়, এখানে কিছু কথা বলতেই হয়। আপনাকে জিগাইলাম, আপনারা কইলেও বলবো, না কইলেও বলবো, এটা মিম্বরের দাবি। আমার ভাইয়েরা দাওয়াত মানি ভাই, আমার বাসায় যায়েন, আপনি আমার অনুষ্ঠানে যায়েন। আমরা তো দাওয়াত বলতে এগুলোই বুঝি, কথা ঠিক না? দাওয়াত তো খালি এটার মধ্যে সীমাবদ্ধ না, দাওয়াত অনেক ধরনের হয়। এক মুসলমান, মসজিদের মুয়াজ্জিন সাহেব মুসলমান না অমুসলিম? জোরে কর। মসজিদের মুয়াজ্জিন সাহেব মুসলমান না? মসজিদের মুয়াজ্জিন সাহেব আপনাদেরকে প্রতিদিন কয়বার দাওয়াত দেয়? কয়বার দাওয়াত দেয়? 5 বার দাওয়াত দেয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটাও কিন্তু একটা দাওয়াত। মুসলমানরা দাওয়াত দিছে, ভালো কাজে আসো, নামাজের দিকে আসো। এটা তো আপনারা বোঝেন, এটা তো আর বোঝাইতে সমস্যা নেই, এটা দাওয়াত দিছে, মসজিদে যাইতে হবে, তাই বলে সবাই কি আইসেনি? যাই হোক আমার ভাইরা, আরেকটা হলো আমাদের তথাকথিত সামাজিক যে দাওয়াতের প্রথাগুলো আছে। একটা কথা আগে খুব ভালো ছিল, আল্লাহ মাফ করুক, এটা আমি পাওয়ার লেগে আপনাকে কইতেছি তা না, আগের দিনও দেখছি আর কি, মুরব্বীর কাছ থেকে শুনছি। আগের দিনও হুজুর মাঝে মাঝে দাওয়াত দেওয়া লাগতো, যদিও এই কথাটা উঠে গেছে, তবে হাদিসটা তো আছে যে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। আমি মুসলমান, কোনো মুসলমান দাওয়াত দিলে হুজুর আমার বাসায় আপনার দাওয়াত, হ্যাঁ আলহামদুলিল্লাহ কবুল করলাম। এই দাওয়াত নিয়ে কত কিচ্ছা কাহিনী, হুজুরে যায় না কেন, হুজুরে বড় লোকের বাড়ি যায়, ছোট লোক মানে গরিব বলে যায় না, এই জাতীয় এক সময় মানুষের সমালোচনা ছিল। আলহামদুলিল্লাহ এখন সে জামালাও নাই, সমালোচনাও নাই। তবে আসল দাওয়াত নিয়ে যেই সমালোচনাটা, যেই বিষয়গুলো এখন বলতে হবে, সেগুলো হলো এই দাওয়াত কে কাকে দেয়, যার সাথে যার সম্পর্ক আছে তাকে সে দাওয়াত দেয়, কথা ঠিক না ভাই? হ্যাঁ, যার সাথে যার সম্পর্ক তাকে সে দাওয়াত দিবে। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, তারপরে আরো কত ধরনের দাওয়াত আছে আমার ভাইরা। প্রত্যেক বৎসরে এই দিনটা আসে, এটার না একটার নাম আছে এই যে ম্যারেজ ডে, বিবাহ বার্ষিকীর দাওয়াত। তারপরে আরো কিছু আছে, কাপড়ের নিচে কাটে আর সেটাকেও দাওয়াত দিয়া সবাইরে খাওয়ায়। এটার এই জাতীয় দাওয়াতও আমাদের সমাজে আছে। এক কথায় আমি বলতে চাই, এই জাতীয় দাওয়াত দিয়া আবার টেবিলের মধ্যে পান সুবারি, তারপরে আরো কিছু রাইখা, মুখে তো বলে না দাওয়াত দেয়, আর গেটের মধ্যে এমন একটা টেবিল বসায় দেয় খাতা কলম নিয়া, কে কত দিল সেটা লেখার জন্য। এই জাতীয় দাওয়াতটাকেই সমাজের মধ্যে এখন অনেকেই, এটা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চোর ডাকাতের থেকে বেশি ভয় পায়। আল্লাহ, মাসের 2-4টা দাওয়াত না গেলেই নয়। আর এই দাওয়াত খাইতে গিয়া জীবন একেবারে বিপন্ন হয়। এই জাতীয় দাওয়াত দিল আর নিল না, শরীয়তের মাসলায় এই জায়গায় আইসা যদি উম্মতকে সবিস্তারে না বুঝানো যায়, উম্মত না বুঝে, হাসরের ময়দানে আমাদের গলা রশি দিয়া টান দিবেন। মৌলভী সাহেব বললেন না আমাদেরকে, আমরা যে দাওয়াত দিয়া নীরবে এমন একটা ডাকাতির মতো করলাম, খাওয়াইলাম আর পকেটের টাকার চিন্তা করলাম। দাওয়াতের সাথে এই জাতীয় টাকা পয়সার সাথে নবীর হাদিসের মধ্যে কোনো শর্ত নাই। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, যাদেরকে দাওয়াত দেয় এরাও বুঝে কেন দাওয়াত দিছে, আর যে দাওয়াত দেয় সেও জানে আমি কেন দাওয়াত দিছি। দাওয়াত দেয় এই জাতীয় দাওয়াতে গেলে সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোকগুলো মাসে যদি এমন 2টা দাওয়াত হয়ে যায়, তাইলে সংসার চালানো মুশকিল হয়ে যায়, না যেও পারা যায় না, না গেলেও হয় না। আমার ভাইয়েরা, আমার কথার সাথে একমত হইলেও আপনারা সত্য, না হইলেও সত্য। এই টেবিল বসাইয়া
খাওয়াইলো, বাচ্চা কাচ্চা গেল, খাইলো, খাইলো কয় টাকা, দিল কয় টাকা, এটারে কিন্তু একটা পরবর্তী হিসাব আছে। কয়জন খাইছে আর কয় টাকা দিছে, যা খাইছে তা এই টাকায় কি পুরা হইছে কি হয় নাই, এই জাতীয় দাওয়াত দিলেও কি দাওয়াত রাইখা এই হক আদায় করতে হবে। মাসলা হইল এই জায়গায়। আপনারা বলেন, যার নুন আনতে পান্তা ফুরায়, মধ্যবিত্তি, সব জিনিসের দাম বেশি, মাসে 2-4টা দাওয়াত না গেলে ইজ্জতের ব্যাপার। কালকা দেখা হইলো কবো ভাই কইলেন দাওয়াতটা কার্ডটা দিলাম, 50 টাকা 60 টাকা 150 টাকা খরচ করে একটা দাওয়াত কার্ড দিলাম, আপনি গেলেন না। এই অবস্থায় শরমের কারণে, লজ্জার কারণে যেতে হয়। কিন্তু এটাও কি আপনারা বলবেন যে 4 নম্বর হক, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, আর দাওয়াত খাইয়া পকেটে পয়সা না থাকলেও ধার কর্জ করেও টাকা দিয়ে আসা, এই দাওয়াত কি মনে করেন শরীয়তে আছে? ছিল না, অতীতে ছিল না। এটা বর্তমান প্রজন্ম এটাকে বানাইছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, কান খুলে শুনে রাখেন। দাওয়াত তো দিচ্ছেন, আমাকেও দেয়, আমরাও যাইতে হয় মাঝে মধ্যে। যদিও মহল্লায় যদি আমাকেও দাওয়াত দেয়, নিঃসন্দেহে নিশ্চিন্তে আমরা মনে করি মহল্লার কেউ আমাদের রক্তের সম্পর্ক না। ইমাম সাহেব পঞ্চায়েতের একজন ইমাম হিসেবে দাওয়াত দিছে, আমগো দাওয়াত নিতে কোনো সমস্যা নেই, কারণ নোটি সিঙ্গেল পাই, 1 পয়সা দিয়েও খাওয়ার মতো না, 1 পয়সা দিয়েও খাবো না আমরা। হ্যাঁ, যেহেতু ইমাম সাহেব আমরা যাই আমগো খাওয়া পকেট আর ওটা দিয়ে দিতে হয়, বিয়ে পড়াইতে হয়, এই পড়াইতে হয়, এই পড়াইতে হয়। আমাদের মাসলাগুলো ভিন্ন। কিন্তু আমার ভাইয়েরা, সবিস্তারে বললাম না, ভিন্ন আছে বিদায় যে সবখানে একবারে ফ্রিতে আনা। আমারও তো আত্মীয় স্বজন আছে, আমারও তো এমন কিছু আছে যে এই জাতীয় সমস্যা আমাকেও পড়তে হয়। ও মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, ওয়াইজাবাতুদ দাওয়াতি, দাওয়াত কবুল করা এটা হলো হক। কিন্তু দাওয়াতে যাইয়া আবার তাকে পয়সা দিয়ে খেয়ে আসতে হবে, এই জাতীয় দাওয়াত কবুল করতে হবে না। দাওয়াত মানি আলহামদুলিল্লাহ, একটা দাওয়াত দিচ্ছেন, আপনার দাওয়াত আমি সাদরে গ্রহণ করলাম, কিন্তু ভাই আমার একটু সমস্যা আছে, সত্য কথা বলে আমার একটু সমস্যা আছে, আমার জন্য আপনি আমার মাথাকে গইনেন না, আমার যাওয়া সম্ভব না। দোয়া করি আল্লাহ আপনার ছেলের বিবাহের মধ্যে বরকত দিক, আপনার মেয়ের বিবাহের মধ্যে বরকত দিক, কিন্তু আমার যাওয়া সম্ভব না। আপনি বললেন ঠিক আছে আলহামদুলিল্লাহ যাবো, বেচারাও আপনার জন্য খরচ করলো, মাথা পিছু 500-700 টাকা খরচ করলো, আপনি গেলেন না, তখন তো বেঁচে যাইব। এজন্য এই জায়গায় আপনি সুস্পষ্ট ভাষায় তাকে জানাই দিতে হবে, দাওয়াত গ্রহণ করছি, যেহেতু দাওয়াতে গেলে কিছু দেওয়া টাওয়ার মাসলা আছে, যাবো ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই, আমার যাওয়া সম্ভব না, আমার সমস্যা আছে। কি সমস্যা? সব সমস্যা তো ভাই সবার বলা যায় না। আমার ফাইন্যান্সিয়াল সমস্যা, যেটা আপনাকে বলার নাই, বলা যাচ্ছে না, বলা যাবে না। এই যে বিষয়গুলো আছে, এগুলো বোঝার চেষ্টা করা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খালি এটাকে মন মতো মত মতো এটা সামাজিক একটা বেদি বানায় নিলাম, আর কামায়ের একটা এখানেও একটা দান্দা করলাম। শরীয়ত বলে এই দাওয়াত শরীয়ত সম্মতভাবে কমপক্ষে এই যে উম্মতে মুসলিমার ইজাবাতুদ দাওয়াত, দাওয়াত গ্রহণ করার যে হক রয়েছে, এই হকের মধ্যে পড়ে না। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে ইজাবাতুদ দাওয়াতি এই 4 নম্বর বিষয়টা মোটামুটি বুঝছি আমরা। না বুঝলো এখানে থাকতে হবে, হ্যাঁ বলেন না বলেন। আমরা এটাকে প্রথা না বানাই। চাইলে আমি খাওয়াইতে পারবো 50 জনরে বিনা পয়সায়, 50 জনরে খাওয়ান, 5000 জনের মানুষের ব্যবস্থা কইরা আর টেবিল বসায় দিয়া এই জাতীয় ভিক্ষা করার কোনো মানি হয় না, কোনো মানি হয় না। অনেকে কথা বলে যে খাবার তুমি দিছ, গেছিলাম তো সময় মতোই, দিছো দাওয়াত, খানা দেওয়া নাই, কিন্তু টাকা তো কম দিয়ে আসা সম্ভব হয় নাই, ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়াইছে। আমার ভাইরা, যে টাকা তোমার বাসায় খাইয়ে দিয়েছি, আমার ফ্যামিলি নিয়ে বাজার করে খাইলে মোটামুটি 7টা পর্যন্ত খেতে পারতাম। অনেকে বলে কি বলে না বলে, বলে কথা কেন বলবে? হ্যাঁ, যদি পারো ফ্রি খাওয়াও, ফ্রি খাওয়াও, লেখা দাও কাঠের মধ্যে, নো গিফট, কোনো টাকা পয়সা নেওয়া হবে না, কোনো গিফট নেওয়া হবে না, লেখা দাও। পারলে 1000 কেন, লক্ষ মানুষ খাওয়াও, তোমাকে আল্লাহ তৌফিক দিলে খাওয়াইবা। চোখের শরমে মানুষ কষ্টের মধ্যে পড়ে, লজ্জায় পড়ে, তোমাকে ধার কর্জ করে তোমার কাছে দিয়ে আসতে হবে। এটা শরীয়ত কখনো শরীয়ত এটাকে গ্রহণ করতে পারে না, শরীয়ত সাপোর্ট করে না। আমার ভাইয়েরা, 5 নম্বর হক, আর 2 মিনিটের মধ্যে শেষ। 5 নম্বর হক হলো
ওয়া তাশমিতুল আতিস ইদা হামিদা, যখন কোনো মুসলমান হাসি দেয়, কি দেয়? হাসি দেয়। হাসি তো আমরা সবাই দিই, হাসি দেয়। শুধু হাসি দিলেই না, হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলা হইল সুন্নত। হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলা কি বলেন? সুন্নত। হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। আমার ভাইরা, আর যদি ঠান্ডা মার্কা হাসি হয়, হাসি আর কাশিতে যায় কতক্ষণ বরাবর এই হাসি, এই সময় হাসি দিয়ে সুন্নত খোদা রে, এটা তো অসুস্থ রূপান্তরিত। সুস্থ মানুষ যখন হাসি দেয়, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলতে হয়। কেন? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আমাদের বাবা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছেন, আদম সৃষ্টির পরে সর্বপ্রথম যে বাক্যটা তার জবান দিয়ে বাহির হয়েছিল, হাসি দিয়েছিল, আর সঙ্গে সঙ্গে জান্নাতে বসে বলেছিল আলহামদুলিল্লাহ। আদমের সর্বপ্রথম বাক্য কি ছিল বলেন? আলহামদুলিল্লাহ। হাসি তো ছিল এটা, কিন্তু বাক্য ছিল আলহামদুলিল্লাহ। আদম সন্তান হাসি দিবে, আলহামদুলিল্লাহ বলবে। এই আদম সন্তান যখন জান্নাতের মধ্যে ঢুকবে, আদম সন্তানের সর্বশেষ বাক্য হবে আলহামদুলিল্লাহ। যা কোরআন বলছে, যখন জান্নাতে ঢুকবে সর্বশেষ বান্দা বলবে আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়াদা, যিনি তার ওয়াদা পূর্ণ করেছেন। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, হাসি দিয়ে কেন আলহামদুলিল্লাহ বলে? এই যে কদিন আগে যে করোনা হয়েছিল, এই করোনার সময়টা হাসি দিলেই সমস্যা। যেহেতু কষ্ট, হাসি বন্ধ করো। হাসি দিয়া মুসলমান আলহামদুলিল্লাহ কেন বলে? এটা নিয়ে মাশাআল্লাহ ভালো গবেষণা করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখছে, একবার হাসি দেয় যদি কোনো মানুষ, এই হাসির সাথে হাজার হাজার লক্ষ লক্ষ তার শরীরের দূষিত জীবাণু নাক দিয়া বাহির হয়ে চলে যায়। তা আমার শরীর থেকে দূষিত জীবাণু বাইর হইতেছে, আমি যখন জানবো তখন কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। হাসি দিল কেউ আলহামদুলিল্লাহ বলবে। আর অন্য মুসলমানের হক হলো, যখন সে আলহামদুলিল্লাহ শব্দটা তার কানে আসবে, তার জন্য হক হলো সে সঙ্গে সঙ্গে একটা দোয়া করে দিবে, ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। অনেকে আমরা জানিও না আমার ভাইরা, ইমামে আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি, আবু দাউদ শরীফ একটা হাদিসের কিতাব আছে, সেখানে এক ঘটনা লেখছে, লম্বা চূড়া করে বলা যাবে না। এক লোক ওই নদীর মাঝখানে যাইতেছিল আর কি, আর ওই কাস্তির মধ্যে বৈশা, লঞ্চের মধ্যে বৈশা হাসি দিশা, জোরে হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলছে। ইমামে আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি বলে যে আর এক লোক এটা নদীর পারে থেকে শুনছে, নদীর পারে থেকে শুননা নৌকা ভাড়া নিয়া ওই জাহাজ পর্যন্ত গেছে। জাহাজ পর্যন্ত গিয়া জিজ্ঞাসা করে, ভাই আপনাদের মধ্যে কতক্ষণ আগে কে হাসি দিছিল? হাসি দিছে কে? তা হাসি তো বারবার দেয় না, ভাই আমি দিছি। ইয়ারহামুকাল্লাহ, আপনারা এই দোয়াটুকু করতে আমি নৌকা ভাড়া করে আসছি। লোকটা কয়, মাশাআল্লাহ, ইয়াহদিকুমুল্লাহ, আপনি যে আমার জন্য দোয়াটা করলেন, আমিও আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। তাহলে হাসি দানকারী বলবে আলহামদুলিল্লাহ। আর অন্য মুসলমানের হক হলো সে আলহামদুলিল্লাহ শুনলে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুক, আল্লাহ তোমাকে রহম করুক। অসুস্থতার কারণে হইতে পারে, সুস্থতার কারণে সুস্থ হইলেও তো তার ভিতর থেকে এই খারাপ জীবাণুগুলো বাহির হয়েছে। সে যখন আলহামদুলিল্লাহ বলছে, দোয়া করে দিচ্ছে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুক। যদি ইয়ারহামুকাল্লাহ বলে দেয়, প্রথম ব্যক্তি যিনি হাসি দিয়েছিলেন ইনি আবার আরেকটা দোয়া করবে, ইয়াহদিকুমুল্লাহ। এটা মুস্তাহাব। ইয়ারহামুকাল্লাহ আলহামদুলিল্লাহ শুনলে ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব। ইয়ারহামুকাল্লাহ বলা কি? ওয়াজিব। তবে এখানে একটা মাসলা হলো, কেউ যদি এমন মজলিসে হাসি দেয়
আর দেখে যে এখানে যারা আছে এরা ইয়ারহামুকাল্লাহ বলার যে ওয়াজিব এই মাসলা নাও জানতে পারে, তাহলে জোরে আলহামদুলিল্লাহ বলা নিষেধ। কারণ জোরে আলহামদুলিল্লাহ বললে যারা সামনে আছে তাদের ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব, এজন্য ওয়াজিব না হয়ে যায়, অন্য গুনাহগার না হয়ে যায়, এজন্য হাসি দেওয়ার সময় আলহামদুলিল্লাহ আস্তে বলা, কমপক্ষে সুন্নত আদায় হলো। আর হাসি দেওয়ার সময় নাককে ঢাইকা এভাবে হাসি দেওয়া। আমার ভাইয়েরা, তাইলে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের কয়টা হক বলছি? 5টা হক। 1 নম্বর সালামের উত্তর দেওয়া, 1 নম্বর সালামের উত্তর দেওয়া। 2 নম্বর অসুস্থকে দেখতে যাওয়া। 3 নম্বর মারা গেলে জানাজায় যাওয়া। 4 নম্বর দাওয়াত দিলে গ্রহণ করা, দাওয়াত কবুল করা। 5 নম্বর হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলা। কয়টা হক? 5টা হক। এই 5টা হক যদি বুঝে থাকি আজকের এই বয়ান সার্থক। আর যদি আমরা আমল করি তাহলে আরেক মুসলমান ভাইয়ের হক আমি আদায় করে আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।